মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে সকালটা একটু চা দিয়ে শুরু করলাম। ও লিকার চা খেয়েছে, আমি দুধ চা। এই ঘুম থেকে উঠলাম, এখন বাচ্চা 9টা। চলো চাটা খেয়ে নিই। এই দেখো, চাটা খেয়ে, চা খাওয়ার আগেই আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছিলো। এরপর আমি তোমার করবো, ফ্রিজের ভিতরটা পরিষ্কার করবো। ফ্রিজের ভিতরটা দেখাচ্ছি তোমাদের কতটা নোংরা হয়েছে। এটা ফ্রিজের ভিতরটা কত নোংরা হয়েছে। এবার ফ্রিজের ভিতরটা পরিষ্কার করবো। চলো, ফ্রিজের কি অবস্থা ছিল আর এখন এই অবস্থা। যদিও এবারে আমার মন পছন্দ পরিষ্কার হয়নি, তবুও যেটুকু হয়েছে ওটুকুই অনেক। এবার ফ্রিজের মাথাটা পরিষ্কার করব, মাথাও নোংরা হয়েছে। এই ফ্রিজটা পরিষ্কার করে আমি এবার ঘরের কাজে হাত দেবো। আজকে এখনও অবধি ঘরের কাজ কিচ্ছু হয়নি। টমিকে দুধটা খাওয়াতে হবে তার মধ্যে। চলো, দেখো ফ্রিজের মাথা পরিষ্কার। এবার ভাবছি এইখানটা করব। এইগুলো আমার রবিবার ছাড়া হয় না, এখানটা একটু পরিষ্কার করে নিই। চলো, দেখো আমি স্নান করে চলে এসেছি। এখন বাচ্চা প্রায় 11:15। 12টা বেজে গেছে না? 12টা বেজে গেছে। আমার অনলাইন থেকে একটা পার্সেল এলো। এই দেখো, এই একটা ওয়ান পিস দেখাই দাঁড়াও ভালো করে। দেখো, এই ওয়ান পিসটা অর্ডার দিয়েছিলাম আজিও থেকে। এই ওয়ান পিসটা এলো, ওই ওয়ান পিসটা নিলাম। এবার তোমার, এখন আমার পুজো হয়নি, ওর মুড়ি খাওয়া হয়ে গেছে, ওর সব কিছু হয়ে গেছে। আজকে অনেক কাজ ছিল, তোমাদেরকে তো ওই কটা দেখিয়ে তারপর ফ্যান পরিষ্কার করলাম। তারপর কালকে বলেছিলাম সব রান্নাঘরের ইয়েগুলো তোমার করেছি, কি বলে, ভিজিয়েছি, সেগুলোকে কাচলাম, সব কিছুই করলাম। তারপরে তোমার ফ্যানটা, টমি থাকে তো ঘরে, ফ্যানটা খুব নোংরা হয়ে, মানে খুব ঝুল হয়েছিল, ঘরেও অনেক কটা ঝুল হয়েছিল। এবার ধরো ঘরের মধ্যে তো ঝুল ভালো না, ওইগুলো ঠিক করলাম। চলো, আমি এরপর পুজো করব। তারপর আমি রবিবার দিন ভাত খাবো না, তবুও আচ্ছা, কিন্তু আমাকে মুড়ি খেতেই হবে, কারণ ঘুগনি হয়েছে, মুড়ি তো আমি খাবোই। পুজো টুজো করে মুড়ি খেয়ে তারপর রান্না বসাবো। চলো, দেখো আমার পুজো মুড়ি খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, দিয়ে বসেছিলাম। আজকে আর ভাত করিনি, ও ভাত খাবে না, ও এখন পরোটা খাবে, ওর ভাত খেতে ইচ্ছা করছে না। যে আমি ওই জন্য একটুখানি ইতস্তত করছিলাম, কারণ কালকে সোমবার ও ভাত খায় না, আবার আজকে দুপুরবেলা ভাত খাবে না। যে যাই হোক, নাছোড় বান্দা, খাবে না তো খাবেই না। বলছে তাহলে আমি খাবো না, তাহলে তাই পরোটাই হোক আজকে। ওই জন্য, আর ঘুগনি তো মুড়ি খাবার করেছিলাম, ওটাই আছে, ওই ঘুগনি দিয়ে পরোটা করে দিই হালকা করে। আর পরোটার এবার ময়দাটা মাখি, বেলি, সব কিছু তো করতে হবে, সময় লাগবে। চলো, হ্যাঁ দেখো পরোটা হয়ে গেছে, পরোটাটা ওই ভেজে দিল। আর এখানে ঘুগনিও আছে, ও মিষ্টি আনতে গেল, আমি এখানে বাসনগুলো মেজে রেখে দিয়েছি। আর টমিকে ভাতটা খাইয়ে দিলাম, ও পুরো ভাত খায়নি, অর্ধেকের বেশি খেয়েছে, একটুখানি পড়ে আছে, এখানটা দিয়ে মুছে নিলাম। চলো, ও আসুক, ও মিষ্টি আনতে গেল। আমি শুধু একবার বললাম পরোটা খাবো, মিষ্টি খেতে ইচ্ছে করছে, নিজেই গেল। আমি কিছু বলিনি, ও নিজেই আনতে গেল। দেখলাম বেরিয়েছে, আমি বললাম কোথায় আছে, বলছে মিষ্টি নিয়ে আসি। যাক, মিষ্টি খাবো। জামাটা তোলা হয়নি গো। চলো, খাবার সময় আসবো। চলো, দেখো আজকে রবিবারের বিকেলবেলা আমার একটু দুধ চা, আর ওর একটু লিকার চা, আর আমি পরোটা খাবো দুধ চায়ের সাথে বানালাম। আর এতক্ষণ আমরা তোমার মুভি দেখছিলাম, উড়নচণ্ডী দেখলাম, পার্ট 1টা মনে হয় এটা। চলো, হ্যাঁ দেখো, এখন বাচ্চা 5:40, বৃষ্টি হয়েছে এখানে, আমরা জানিও না, ঘরে ছিলাম তো বুঝতে পারিনি, বেরিয়ে দেখছি, আর ব্যালকনিতেও বেরোইনি, বেরিয়ে দেখছি বৃষ্টি হয়েছে। এখন একটু যাব, কালকে সোমবার, সব পুজোর ফল এগুলো কিনে আনতে হবে, ওগুলো কিনে আনবো, দিয়ে আর ফুল টুল সব কিনে আনবো। মুদিখানার দোকানে কিছু আছে,
ধূপটা আনতে হবে না, পইতে এগুলো কিনে আনতে হবে। ওগুলো কিনে নিয়ে বাড়ি আসবো। রাতে আজকে রান্না করতে হবে। রাতে ওই সিদ্ধ কিছু করে নেবো, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, পোস্তের বড়া এরকম কিছু করে নেবো, ভাত। আর কালকে কি খাবার নিয়ে যাবে, পরোটা তো নিয়ে যাবে, সাথে কি নিয়ে যাবে দেখি। চলো, দেখো আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। আমি ভিডিও অন করার সময় পাইনি, মানে এতটাই কাজ ছিল। সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মানে 4টে আকন্দর মালা গেঁথে নিয়েছি, আর একটা গাঁথতে হবে, ওটা কালকে গাঁথবো। যেটা মন্দিরে দেবো সেটা একটু আগের দিন বলেছিল, আগের দিন অনেকটাই বড় গেঁথেছিলাম, তোমরা দেখেছিলে। তারপরেও বলেছিল আর একটু বড় গেঁথে আনতে এখানকার পুরোহিত মশাই। তাই জন্য ওটা আর আমার 8:30 বেজে গেছে, আর আমার পক্ষে সম্ভব নয় কথা। জন্য ওটা বাদে বাড়ির জন্য আমার দুটো, ওর দুটো, এই দুটো গেঁথে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে তোমার আলু সিদ্ধ, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কালকে ওর যা রান্না হবে, ও তো পরোটা খায়, এখনও ময়দাটা মেখে রাখবো, মাখা হয়নি। বাট সবজিটা কেটে রেখেছি, কালকে ওকে আলুর তরকারি করে দেবো, সাদা আলুর তরকারি করে দেবো। তাই সবজিটা কেটে রেখেছি, আর মিষ্টি আছে, ওর ওই দিয়ে হয়ে যাবে। এখনও জামা কাপড় আছে জানো, ব্যালকনিতে আমার মেলা হয়নি। আর আজকে কিছু শপিং করে এনেছি, চলো দেখাই কি শপিং করে আনলাম। এই দেখো, কালারটা ফোনে যতটা ডিপ আসছে ততটা ডিপ না, অনেকটাই হালকা কালারটা। খুব সুন্দর কালারটা, এরকম ক্যাটক্যাটে কালারটা না, যথেষ্ট সুন্দর কালারটা। এই প্যান্টটা ওর জন্য কিনেছে। আর আমি আমার জন্য, আমার নাইটিগুলো তোমাদেরকে বলছিলাম সব ছিঁড়ে গেছে। এখানে তো ধরো ফুল নাইটি পাওয়া যায়, কিন্তু পুরো কটনের না। আর আমার একটা ওরকম নাইটি আছে, আমি পরি না। এখানে দাম প্রচুর নেয়, 950 টাকা দাম নিয়েছিল, কিন্তু ওই নাইটি আমি পরতে পারি না, কারণ যেহেতু পুরো কটনের না তো। তাই এই একটা হাফ নাইট স্যুটগুলো যে পাওয়া যায়, এই একটা নিয়েছি। এর সাথে দেখো একটা গার্ডার ফ্রি দিয়েছে। আমার এই একটা নিয়েছি, এটা 499 টাকা দাম নিয়েছে। আর এই একটা নিয়েছি, এই দুটোই হাফ। আপাতত আমার এই দুটোতেই এখন চলে যাবে, আর যে কটা আছে হয়ে যাবে। আর এই একটা নিয়েছি, এই দুটো আমার নিয়েছি। আর আমার একটা লেগিংস কিনতে হবে, বাট লেগিংস পাইনি এখানে। এটা হোয়াইট কালারের লেগিংস কিনতে হবে। আজকে এই কটাই শপিং করেছি। আর এই জামাটার হাতা বসিয়ে এনেছি। এই জামাটা পরে দেখতে হবে, কারণ জামাটা একটুখানি মোড়াতেও বলেছিলাম, তো পরে দেখতে হবে। হাতাটা বসিয়ে নিয়েছি। চলো, আমার ওইদিকে ময়দাটা মেখে নিই কালকে ওর পরোটার, তোমাদের সামনে পরে আসবো। এই দেখো, রাতে রান্না হয়ে গেছে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, একটুখানি পোস্তের বাটা রেখেছি, পোস্তের বড়া আর ভাত। চলো খাবার বেড়ে নিই, খেয়ে নিই। আমার আর ভাল লাগছে না গো। হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। ওইখানে দেখো এরকম অবস্থা, কিচ্ছু করার নেই। কন্টিনিউ আজকে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে, বৃহস্পতিবার দিনটা বাদ দাও, শুক্র, শনি, রবি, 3 দিন পুরো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কিচ্ছু শোকাচ্ছে না। এই ফ্যান চালিয়ে করে রাতের বেলা তো ঘরের মধ্যে মিলে করে শোকাতে হচ্ছে, কিছু করার তো আর নেই। এখনও যেন আমার ওয়াশিং মেশিনে আজকে অর্ধেক কেচেছি, পুরো কাচিনি, এখনও অর্ধেক আছে। কী যে হবে, বৃষ্টি কবে থামবে তার নেই ঠিক। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।